ম্যাচের শেষ মুহূর্তে আমরা দেখি লিওনেল মেসি মিশরের ডাগ আউটের সামনে চলে যান এবং সেখানে গিয়ে কিছু একটা বলছিলেন তিনি, আর তখনই ব্যাপক চড়াও হন মিশরের কোচ হুসাম হাসান এবং তিনি 2 হাত দিয়ে একটা চিহ্ন দেখাচ্ছিলেন এক্স টাইপের, যে চিহ্নটি বোঝায় তাকে গালি দেওয়া হয়েছে। এখন তাকে গালিটা দিল কে? সেখানে তো লিওনেল মেসি ছাড়া আর কেউই যায়নি। আর লিওনেল মেসি গালি দিয়েছে এই ব্যাপারটা অনেকেই মেনে নিতে চাইবে না, যদিও মাঠের ঘটনা বলছে ভিন্ন কিছু। তবে কে গালি দিয়েছে কে গালি দেয়নি সেটা বড় ব্যাপার নয়। লিওনেল মেসি যখন সেখান থেকে সরে আসেন তখনও রেফারিকে ডেকে বারবার সেই চিহ্ন দেখাচ্ছিলেন মিশরের কোচ। অবশ্যই তাকে কিছু বলা হয়েছিল, যে ব্যাপারটি হজম করতে পারছে না তিনি, কেননা এই লোকটি একমাত্র এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মাটিতে গিয়ে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছে ফিলিস্তিনকে বাঁচানোর জন্য। ফিলিস্তিনের পতাকা হাতে স্টেডিয়ামে প্রতিবাদও জানিয়েছেন তিনি। আর আর্জেন্টিনা ইসরায়েলকে ওপেন সাপোর্ট করেছে। আর্জেন্টিনা এ ম্যাচেও আপনি জানলে অবাক হবেন, আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচেও গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা নিয়ে মিশরের কোচকে গালি দিয়েছেন আর্জেন্টিন সমর্থকরা। পরে আমরা যখন দেখি আরো বেশি ক্ষেপে যান মিশরের অ্যাসিস্ট্যান্ট কোচ। তিনি তো রীতিমতো তেড়ে গিয়েছিলেন লিওনেল মেসির দিকে, তাতে তাকে আটকে না দিলে এ ম্যাচে লিওনেল মেসির সঙ্গে তার কিছু একটা হয়ে যেত। ব্যাপক ক্ষেপে গিয়েছিলেন তিনি। শুরুতে ভাবা হচ্ছিল তিনি রেফারির দিকে তেড়ে যাচ্ছিলেন, কিন্তু না, আসলে তিনি লিওনেল মেসিকে তুলে আনতে গিয়েছিলেন। তাতে আর্জেন্টিনার ভাগ্য ভালো যে ম্যাচটি যুক্তরাষ্ট্রে হয়েছে। যদি এবারের বিশ্বকাপটা মিশরের কোনো জায়গায় হতো তাহলে নিশ্চিত আর্জেন্টিনাকে তুলে নিয়ে যেত মিশর। তারা ব্যাপকভাবে ক্ষেপে গিয়েছিল, কেননা দলটা জয় পাচ্ছিল। একটা ম্যাচে কত দুর্নীতি করে একটা দলকে হারানো যায় সেটা মিশরের ম্যাচ না দেখলে বোঝার উপায় নেই। ব্যাপক অনিয়ম, দুর্নীতি। আর্জেন্টিনাকে বাঁচানোর জন্য সবকিছু করেছে রেফারিরা, সবকিছু করেছে ফিফার কর্মকর্তারা, সবকিছু করেছে সেখানে থাকা স্টাফরা। তবে তিনি যে সাইন দেখিয়েছেন, তাকে যে গালি দেওয়া হয়েছিল, এখন অনেকেই মানতে চাইবে না মেসি গালি দিয়েছেন কিনা। তবে মেসি না গালি দিলেও আর্জেন্টাইন সমর্থকরা ইসরায়েলের পতাকা দেখিয়ে তাকে যেভাবে বাজে স্লেজিং করেছিল সেটা কোনোভাবেই মেনে নিতে পারেননি তিনি। তার একটাই অভিযোগ ছিল, তিনি হাত উঁচিয়ে এক্স করে সেটাই দেখাচ্ছিলেন যে আমাকে গালি দেওয়া হয়েছে, আমি বর্ণবাদের শিকার। রেফারির কাছে বিচার চাচ্ছিলেন তিনি, যে ব্যাপারটি ছিল সত্যি দুঃখজনক ব্যাপার।